হয়েছে আপনার তেমন কিছুই হয়নি। আচ্ছা আপনার শ্বশুর হিজড়া? কি? বোমা এসো। হ্যাঁ বাবা, এই তো আসছি। বাবা আপনি একটা কাজ করুন, আপনি বাসায় চলে যান, আমি না আপনার ওষুধটা ভুল করে ফেলে আসছি, আমি আপনার ওষুধটা নিয়ে বাসায় আসছি। আচ্ছা মা তাড়াতাড়ি এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যাবেন। আচ্ছা মা ঠিক আছে। এই ছেলে, এই দাঁড়া, এই ছেলে দাঁড়া বলছি, এই তোকে বলছি, শুনতে পাচ্ছিস না? এই তুই আমাকে ধাক্কা কেন দিলি? আর তোর পিছনে যে লেখাটা লিখেছিস এটা কি তুই আমাকে দেখালি? হ্যাঁ ম্যাডাম, আমি আমার পেছনে যে লেখাটা লিখেছি সেটা আমি আপনাকেই দেখিয়েছি। এই বেয়াদব, আমার শ্বশুর হিজড়া মানে? এই তুই কিভাবে জানিস আমার শ্বশুর হিজড়া? আর তোর কি মাথায় কমন সেন্সের অভাব নাকি? আর আমার শ্বশুর হিজড়া হলে আমার স্বামী কোত্থেকে আসছে এটা বলতো? ম্যাডাম, আমার কোনো কমন সেন্সের অভাব নেই, আমি যা বলেছি সেটাই ঠিক। আপনার শ্বশুর হিজড়া মানে হিজড়া। এই তুই আবারও বলছিস আমার শ্বশুর হিজড়া? এই তোর কাছে কোনো প্রমাণ আছে? তুই কি প্রমাণ করতে পারবি যে আমার শ্বশুর হিজড়া? না ম্যাডাম, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আপনাকে বলছি আপনি একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন, তাহলে আপনি প্রমাণ পেয়ে যাবেন যে আপনার শ্বশুর হিজড়া কিনা। আর শুনেন, আপনার সাথে না কথা বলার মতো আমার এত সময় নেই হাতে, আমার দরকার আপনাকে বলার, আমি বলছি। এখন আপনি বিশ্বাস করলে করেন, না করলে সেটা আপনার বিষয়। আপনি থাকেন, আমি গেলাম। এই দাঁড়া, এই দাঁড়া। না না, ছেলেটা কি বলে গেল? ও, আমার শ্বশুর হিজড়া? না না, বিষয়টা তো আমার দেখতে হচ্ছে। এই শোন তো, এই দাঁড়া। বৃষ্টি, তুমি আমাকে এত ইমার্জেন্সি ডাকলে কেন? দরকার আছে বলেই তো ডেকেছি। কি এমন দরকার যার জন্য আমার অফিসের কাজ ফেলে রেখে আমাকে আসতে হলো? রাখো তো তোমার কাজ, কি দরকার সেটা একটু পরেই বুঝতে পারবে, আগে আমার সঙ্গে চলো। এই কি হয়েছে? বৃষ্টি কি হয়েছে? কি এমন প্রশ্ন আছে তুমি বলো তো? আশরাফ, আগে বলো তো এই লোকটা সত্যিই তোমার বাবা কিনা? হ্যাঁ বাবা, কেন সন্দেহ আছে নাকি তোমার? সন্দেহ আছে বলেই তো বললাম, সত্যি করে বলো এই লোকটা সত্যিই কি তোমার বাবা? বৃষ্টি তুমি এমন করতেছো কেন? এটা আমাদের বাবা, তুমি ভালো করে জানো। এই চুপ করো, তোমরা বাপ বেটা মিলে আর কত নাটক করবে, আমাকে আর কত বোকা বানাবা? তুমি কি মনে করেছো আমি কিচ্ছু জানি না? আমি সব কিছু জানি। সব জানো মানে? বৃষ্টি তুমি কি জানো? আমি কি জানি শুনবে? আমি জানি, আমি ভালো করেই জানি যে এই লোকটা তোমার বাবা না, এই লোকটা একটা হিজড়া। আর একটা হিজড়া কি করে একটা সন্তানের বাবা হতে পারে? একটা হিজড়া কিভাবে তোমার বাবা হতে পারে বলো? চুপ করো মামা, একজন গুরুজনের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটা কি তোমার বাবা মা শেখায়নি? আমার বাবা মা শিখিয়েছে কিভাবে একটা গুরুজনের সঙ্গে কথা বলতে হয়, কিন্তু কিভাবে একটা হিজড়ার সঙ্গে কথা বলতে হয় এটা আমার জানা নেই। চুপ করো মামা। বৃষ্টি তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমার বাবা কেন হিজড়া হবে? আশরাফ, তুমি আর কত নাটক করবা? শোনো, শাক দিয়ে না মাছ ঢাকার চেষ্টা করো না, আমি সব কিছু জেনে গেছি। এই তুমি কি জানো আমাকে একটু ক্লিয়ার করে বলবা? আমি তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। তুমি আমার কথার আগামাথা কিছু বুঝতেছো না? তাহলে শোনো, আজকে সকালে যখন বাবাকে নিয়ে আমি ডক্টরের কাছ থেকে বাসায় আসছিলাম, তখন একটা ছেলের সাথে আমি আচমকাই ধাক্কা খাই। পরে হঠাৎ করে পিছনে ঘুরে দেখি সেই ছেলের পিছনে লেখা আছে যে আপনার শ্বশুর হিজড়া। তখন বিষয়টা আমার কেমন জানি একটা সন্দেহ লাগে। পরে আমি বাবাকে বাসায় পাঠিয়ে দিয়ে সেই ছেলেটার সঙ্গে গিয়ে কথা বলি। তখন সেই ছেলেটা আমাকে বারবার করে বলেছিল যে হ্যাঁ সত্যিই আপনার শ্বশুর হিজড়া, আপনার শ্বশুর হিজড়া। আমি তারপরেও তার কথা বিশ্বাস করিনি, এমনকি আমি সেই ছেলেটার গায়ে হাত পর্যন্ত তুলেছি। ছেলেটা যখন আমাকে বারবার করে বলতেছিল যে আপনার শ্বশুর হিজড়া, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, তখন আমি না সত্যি সত্যিই খোঁজ নিয়ে দেখি এবং জানতে পারি যে আমার শ্বশুর সত্যিই একটা হিজড়া। আর উনি যখন সত্যিই একটা হিজড়া, তাহলে উনি তোমার বাবা কিভাবে হয় বলো? বৃষ্টি দেখো, তোমাকে সেই লোকটা হয়তো ভুল বলেছে, মিথ্যা বলেছে। আমার বাবা কেন হিজড়া হতে যাবে বলো তো? শোনো, তুমি আর মিথ্যা কথা বলো না, ঠিক আছে? আমার কাছে সবকিছুর প্রমাণ আছে যে এই লোকটা একটা হিজড়া। তুমি একটা মিনিট ওয়েট করো। বৃষ্টি 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 টেনশন করো না, আমি দেখতেছি। এই নাও প্রমাণ, এই ফাইলে না সবকিছুর প্রমাণ আছে যে তোমার বাবা একটা হিজড়া হিজড়া হিজড়া। বৃষ্টি তুমি ভালো করে জানো আমার বাবা অসুস্থ মানুষ, ঠিকমতো চলাফেরা করতে পারে না। সেই মানুষটার সাথে একের পর এক তুমি দুর্ব্যবহার করে যাচ্ছ। তুমি কি যেন বললা এই লোকটি হিজড়া? হ্যাঁ, আমার বাবা হিজড়া, সেটা আমি খুব ভালো করে জানি। আর একটা কথা তুমি আমাকে বলেছো, এটা আমার বাবা না। হ্যাঁ, তিনি হয়তো আমাকে জন্ম দেন নাই, তার সাথে হয়তো আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমার কাছে জন্মদাতা পিতার চেয়ে, রক্তের সম্পর্কের চেয়ে আরো অনেক বেশি কিছু আমার কাছে এই মানুষটা। আশরাফ, তার মানে তুমি সত্যিই একটা ইতিম? তার মানে এই লোকটা তোমার সত্যিই বাবা না? হ্যাঁ জানো, আমি একজন এতিম। আজকে যখন সব সত্যটা সামনে চলে আসছে, আমি আর তোমার কাছে কিছু লুকাবো না। আমি একজন টোকাই এতিম, রাস্তায় রাস্তায় ঘুরতাম,
তিন বেলা খাবার পর্যন্ত পেতাম না। জানো আমি কত মানুষের দুয়ারে গিয়েছি তিন বেলা খাবারের জন্য, কেউ আমাকে খাবার দেয়নি, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ভাগ্যক্রমে এই লোকটার সাথে আমার দেখা হয়। এই লোকটা তখন আমাকে তার বাসায় নিয়ে আসে। তার বাসায় নিয়ে আসার পর বাবার স্নেহ মায়া মমতা, বাবার শাসন দিয়ে আমাকে লালন পালন করেছে, মানুষের মতো মানুষ বানিয়েছেন, শিক্ষিত বানিয়েছেন, চাকরিজীবী বানিয়েছেন। আজকে আমার এত কিছু হয়েছে, সব কিছুর অবদান এই মানুষটার জন্য। এই মানুষটা তার লাইফটাকে স্যাক্রিফাইস করে দিয়েছেন শুধুমাত্র আমার জন্য। আমি আমার মা বাবা বলতে আমি এই মানুষটাকেই বুঝি। এই মানুষটা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই। এটাই হলো সত্য বৃষ্টি। আশরাফ, তোমাকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। তোমাকে আমি তোমার টাকা পয়সা ধন দৌলত এগুলো দেখেই বিয়ে করেছিলাম। তার মানে তোমার কিচ্ছু নাই, তোমার বাবা তোমার আপন না, তার মানে তোমার বাবা মারা গেলে তুমি কিচ্ছু পাবে না। তাহলে আমি তোমার সঙ্গে কেন থাকবো বলো তো? বৃষ্টি, তার মানে তুমি কি বলতে চাও তুমি আর আমার সাথে সংসার করবে না? না, আমি তোর সঙ্গে আর সংসার করব না, কারণ তুই এখন একটা রাস্তার ফকির, আর রাস্তার ফকিরের সঙ্গে আমি কেন সংসার করব? আমার তো একটা ভবিষ্যৎ আছে নাকি? তুই না তোর এই বাবার সঙ্গেই থাক, হিজড়া বাবার সঙ্গেই থাক, আমি চলে গেলাম। বৃষ্টি দাঁড়াও, শোনো তোমাকে একটা কথা বলি। জানো কি তুমি, আমার বাবা যখন অসুস্থ হয় তখন তার স্থাবর যত সয় সম্পত্তি আছে সব কিছু আমার নামে লিখে দেয়। কি বলো আশরাফ? আশরাফ, তা আমি না আসলে তোমাকে একটু পরীক্ষা করছিলাম, এর বেশি আর কিছু না। আর আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বলো তো? তোমাকে তো আমি ভালোবেসে বিয়ে করেছি না, তোমার সংসার ছেড়ে আমি আর কোথায় যাব? আমার কি আর কিছু আছে? আহারে গিরগিটির আর একটা প্রজাতি আমি দেখলাম। তুমি যখন শুনলা আমি এতিম, আমার কিচ্ছু নেই, তখন তুমি কি বললা? তুমি আর আমার সাথে সংসার করতে চাও না। যখন তুমি শুনলা এই মানুষটা তার স্থাবর যত সয় সম্পত্তি আছে সব কিছু আমার নামে লিখে দিছে, তখন তুমি বললা আমার সাথে সংসার করতে চাও। এখানে ক্লিয়ার হয়ে গেল সব কিছু। তার মানে তুমি আমাকে কখনোই ভালোবাসো নাই। তুমি আমাকে ভালোবাসো শুধুমাত্র আমার ধন সম্পদ টাকা পয়সা এগুলোর জন্য। তুমি এতদিন আমার সাথে সংসারও করতেছিলা শুধুমাত্র ধন সম্পদ এগুলোর জন্য। যেদিন আমার ধন সম্পদ কোনো কিচ্ছু থাকবে না, সেদিন তুমি হাওয়ার মতো ফিনিক্স পাখি হয়ে এখান থেকে উড়ে যাবা। এইরকম স্ত্রী তো আমার দরকার নাই। জানো বৃষ্টি, এই সমাজে তোমার মতো কিছু মেয়ে আছে যারা মিনিটে সেকেন্ডে নিজেদের রং বদলায়। আমি আর তোমার সাথে থাকতে চাই না। যে মানুষটা আমার বাবাকে সম্মান দিতে জানে না, আমার বাবাকে ভালোবাসতে জানে না, আমাকে ধন সম্পদ টাকা পয়সা এগুলোর জন্য বিয়ে করেছে, সেরকম স্ত্রী আমি তো রাখবো না। ভালো বলতেছি, তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও। আমি তোমাকে ডিভোর্স দিব। যাও, বেরিয়ে যাও। আশরাফ প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এমন করব না, আমি আর কোনোদিন লোভ করব না। বাস বৃষ্টি, আর নাটক করো না। তুমি যে নাটক করো সেটা এখন আমার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। তোমাকে একটা কথা বলি, নারীরা ঘরে সুন্দর, বাহাদুরিতে নয়। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো বলতেছি। যাও, বেরিয়ে যাও। বাবা, তুমি কিচ্ছু মনে করো না বাবা। ওই কালনাগিনীর পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা যাচ্ছি। তোমাকে কেউ অপমান করলে, তোমাকে কেউ কটু কথা বলতে, আমি এটা সহ্য করতে পারবো না বাবা। আমি তোমাকে ভালোবাসি, তুমি তো আমার সব কিছু, তুমি তো আমার বেহেশত বাবা, তুমি তো আমার বাবা, বেহেশত। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে আরো বড় করে বাবা।